নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জয়বার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকালে কপট করছে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, সবার প্রথম দুদিন পরেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো প্রত্যেক মানুষের কাছে এই মেসেজটা পাঠিয়ে দেবেন যে যদি আপনাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য কোনো ধরনের মেসেজের জন্য কোনো ধরনের অ্যাপ ডাউনলোড করার জন্য যদি বলে দিচ্ছে, তাহলে সতর্ক থাকবেন। কারণ হ্যাকাররা যারা সবাই এখন কিন্তু সেই বিভিন্ন পন্থা অবলম্বন করছেন সেই ফোন হ্যাক করার জন্য, ফোন হ্যাক করে অ্যাকাউন্টগুলো হ্যাক করে টাকা নেওয়ার জন্য সব কিছু সেই এখন নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তো আমরা সেটা জানলাম যে হয়তো কেউ আপনাকে সেই পাঠিয়েছে ভ্যালেন্টাইন্স ডে এর একটা মেসেজ যে আপনি ভ্যালেন্টাইন্স ডেতে আপনি গিফট পাবেন, এটাতে করলে অমুক পাবেন সমুক পাবেন। কোনো একটা অ্যাপ ডাউনলোড করার জন্য বলবে, আপনাদের লিঙ্কে ক্লিক করার জন্য বলবে। তো এরকম কোনো ধরনের লিঙ্কেও ক্লিক করবেন না, কোনো ধরনের অ্যাপও আপনারা ডাউনলোড করবেন না। স্পেশালি যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে আপনারা এই জিনিসটা বুঝিয়ে দেবেন এবং পাঠিয়ে দেবেন, যাতে ওনারা একটু সতর্ক থাকেন। না হলে কিন্তু অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, সমস্ত মোবাইল সহ অ্যাকাউন্ট হ্যাক হতে পারে এবং আপনাদের মোবাইলে বিভিন্ন প্রাইভেসি জিনিসও থাকতে পারে, সেইগুলোও হ্যাক করে নিয়ে নেবে হ্যাকাররা। তা না হলে কিন্তু পরে বিরাট বড় আপনারা বিপদে পড়ে যাবেন। তাই আগে থেকেই আপনারা সতর্ক থাকবেন, এই জিনিসটা সবাইকে পাঠিয়ে দেবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা ভিডিও, সেই ভিডিও ভাইরাল সেই বিজেপির অ্যাকাউন্টে, আসামের বিজেপির অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বন্দুক ধরেছিলেন একটা ভিডিও, তারপরে বিভিন্ন সমালোচনা হওয়ার পরে সেই ভিডিওটা তো সরিয়ে দেওয়া হয়েছে। অবশেষে বিজেপির যে আসামের যে আপনাদের কনভেনার, যিনি সোশ্যাল মিডিয়া কনভেনার, সেই সোশ্যাল মিডিয়া কনভেনারকে সেই তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি এই পোস্টটা করেছিল বলে রন বিকাশ গৌরব বলে সেটা জানা গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই একটা ভিডিও বানানো হয়েছিল, সেই ভিডিও পোস্ট করার পরে অনেক সমালোচনা হয়েছিল এবং তার জন্য সুপ্রিম কোর্টেও অনেক মানুষ গিয়েছেন সেই ভিডিও পোস্ট করার পরে। তো অবশেষে সেই কনভেনারকে, সোশ্যাল মিডিয়া কনভেনারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। কোর্টের তরফ থেকে কংগ্রেসকেও বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সম্পত্তি নিয়ে আলোচনা না করার জন্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই 500 কোটি টাকা ডিফেমেশনের একটা কেস করেছিলেন এবং তার রায়ে কোর্ট সেটাও বলে দিয়েছে। গৌরব গগৈ সহ আরও দুজনকে কোর্টে যাওয়ার জন্য, কোর্টে পেশ হওয়ার জন্য অলরেডি কোর্ট থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। আমাদের শ্রীভূমিতে একটা নতুন একটা জিনিস হতে চলেছে। শ্রীভূমির পাথারকান্দিতে স্কিল সেন্টার 35 কোটি টাকা ব্যয়ে সেটা নির্মিত হবে, স্কিল সেন্টারটা বলে সেটা জানা গেছে। ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রাফটসম্যান ট্রেনিং রেহাবারি গুয়াহাটি এর তরফ থেকে সেই স্কিল সেন্টারটা পাথারকান্দিতে বানানো হবে 35 কোটি টাকা ব্যয় করে। একটা নিউজ সরাচ্ছে দর্শকবৃন্দ, অতিরিক্ত উকুনের কারণে প্রাণ গেল 12 বছরের এক কিশোরীর বলে সেটা জানা গেছে। নাম লক্ষ্মীপ্রিয়া সাহু, চাম্পাগড় উড়িষ্যাতে। সেই মেয়েটির অনবরত সেই উকুন ছিল, সেই উকুন থাকার কারণে সেই মেয়েটির ট্রিটমেন্ট করা হচ্ছিল, আবার চলে আসতো, ট্রিটমেন্ট করা হচ্ছিল, আবার চলে আসলো। অবশেষে সেই মেয়েটি প্রাণ হারিয়েছে। ডাক্তাররা বলে দিয়েছে অতিরিক্ত উকুনের কারণে, হয়তো ট্রিটমেন্ট করার সময় হয়তো অতিরিক্ত কোনো ট্রিটমেন্ট বা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে, তার থেকে হয়তো কোনো ধরনের সাইড এফেক্ট হয়ে সেই মৃত্যুটা হয়েছে বলে সেটা ডাক্তাররা সেরকম বলে দিয়েছে। আসাম সরকারের শিক্ষা বিভাগের সকল কর্মচারীদেরকে দেওয়া হয়েছে নোটিশ যে সেই ছুটি না নেওয়ার জন্য একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে। আজকে জেলায় জেলায় সেটা সেই নোটিশটা আজকে দিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। 1 মার্চ থেকে 31 মে 2026 পর্যন্ত, ইলেকশনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ছুটি না নেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যান, সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যান রাশিয়াতে করা হয়েছে। আগে টেলিগ্রাম ব্যান করা হয়েছিল, তারপরে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম এইগুলোকেও ব্যান করে দিয়েছে। রুশ সরকার সেই সিদ্ধান্তটা নিয়েছে। ওনারা নিজের দেশের যে অ্যাপগুলো সেইগুলো ব্যবহার করার জন্য সেটা করেছে বলে এরকমও মনে করা হচ্ছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকে আজকে আবার
অনশনে বসেছেন ওনারা। সত্যাগ্রহ আন্দোলনে আমাদের শিলচরে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে দশমিন্দ বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্টুডেন্টস ইউনিয়ন, 3 সংগঠনের যারা লোক বিভিন্ন দাবি নিয়ে ওনারা অনশনে বসেছেন সরকারের কাছে। দাবিগুলো হচ্ছে মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী শিক্ষার মাধ্যম দেওয়া, স্কুলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে শিক্ষক পদ সৃষ্টি করা, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ওবিসি দেওয়া, বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনোমাস কাউন্সিল গঠন করা, এইগুলা হচ্ছে দাবি। এই দাবি নিয়ে অনশনে বসেন বিভিন্ন সংগঠন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। একটা ডকুমেন্টস হারানোর বিজ্ঞপ্তি। একজন যুবতী, উনি ওনার সেই পড়াশোনার সমস্ত কিছু ডকুমেন্টস একটা ব্লু রঙের ব্যাগ একটা সেই একটা অটোতে উনি ফেলে দিয়ে গেছেন শিলচরে। মেডিকেল থেকে প্রেমতলা যাওয়ার সময় ওনার নাম হচ্ছে প্রিয়ঙ্কা রয়। ওনার কাপড় সহ সেই ব্যাগের ভিতরে ছিল বিভিন্ন সেই শিক্ষার যে ডকুমেন্টগুলো, এডুকেশনের ডকুমেন্টগুলো। যদি কেউ পেয়ে থাকেন ওনাদেরকে দিয়ে দিলে একটা পুরস্কারও দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। 8133086473 8133086473 এই নাম্বারে। ভাগাবাজারে ক্ষেতের জমির মধ্যে উদ্ধার হয়েছে একজন ব্যক্তির লাশ। বনগ্রাম বাইপাসের পাশে যে ক্ষেতের জমি, সেই ক্ষেতের জমিতে মজিবুর রহমান বলে সেই ব্যক্তির নাম, সেটা জানা গেছে। ওনার 1 ছেলে 3 কন্যা। গতকালকে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং কন্যাকে বলেছিলেন তুমি চা বানাও, আমি একটু আসছি, কিন্তু আর বাড়িতে ফিরা হলো না সেই ব্যক্তির। স্ত্রী কোনো এক বাড়িতে গিয়েছিলেন বলে স্ত্রী অভিযোগও উত্থাপন করেছেন এবং তারপরে সকাল সকাল স্থানীয় মানুষেরা সেই লাশটিকে দেখে পুলিশকে খবর দেয়, পুলিশ পরিবারকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এই মরদেহটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। রহস্যজনকভাবে উদ্ধার হওয়ার কারণে পুলিশ এখন ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। কী কারণে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটা এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভারতবর্ষ করাপশনের যে তালিকা, সমগ্র বিশ্বের মধ্যে করাপশনের তালিকাতে 91 নম্বরে এসছে। মোট 182টা যে দেশ, সেই দেশের একটা সেই লিস্ট প্রকাশিত হয়েছে করাপশন, সেই পার্টিসিপেশন ইন্ডেক্স 2025 বলে, যেটা রিলিজ করেছে সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তরফ থেকে 10 ফেব্রুয়ারিতে সেটা রিলিজ করা হয়েছিল এবং সেটাতে ভারতবর্ষ 91 নম্বর পজিশনে এসছে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার শ্রীভূমির তরফ থেকে দেওয়া হয়েছে স্পষ্টীকরণ। কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয়ের, যিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মহোদয়ের যে নাম ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতে সেই শ্রীভূমিতেও ছিল, তারপরে আপনাদের কাঠিগড়াতেও সেটা দেখা গেছে, কাছাড় জেলার কাঠিগড়াতে। তারপরে অনেক মানুষ প্রশ্ন উত্থাপন করলে 2 জায়গাতে কিভাবে হবে বলে অনেক মানুষ প্রশ্ন উত্থাপন করলে অবশেষে ক্লিয়ারিফিকেশন দিয়েছে। সেটা প্রসেসে ডিলিট হওয়ার সময় একটু সময় লাগে, প্রসেসে চলছিল। অবশেষে আজকে দেখা গেছে সেই নামটা সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে শ্রীভূমি থেকে। কাঠিগড়াতেই ওনার নামটা এখন আছে বলে সেটা জানা গেছে। মানে কাঠিগড়া থেকেই, মানে এইবার কাঠিগড়া থেকেই উনি হয়তো বিজেপির টিকিট পাবেন, সেটা হয়তো 90% সেটা অনেকেই শিওর বলে মনে করছেন। আসামের প্রাক্তন একজন ডিজিপি সহ মোট 3 জন সুপ্রিম কোর্টে নাকি একটা সেই পিটিশন সাবমিট করেছেন। সেই মুখ্যমন্ত্রী মহোদয়ের কয়েকদিন আগের যে ভিডিওটা নিয়ে সেটা সাবমিট করেছেন বলে সেটা জানা গেছে সুপ্রিম কোর্টে। বাংলাদেশের মৌলভীবাজারে 24 বছরের চা শ্রমিকের হাত পা বাঁধানো অবস্থায় মৃতদেহ উদ্ধার। তার নাম হচ্ছে রতন সেই শুভকর, সেই চাম্পারা চা বাগানের কমলগঞ্জ উপজেলা বাড়ি বলে সেটা জানা গেছে। কী কারণে সেই যুবকের মৃত্যু হয়েছে সেটা এখনও জানা যায়নি। বাংলাদেশে আজকে ভোটদান প্রক্রিয়া
একটি পুলিং স্টেশনে বিস্ফোরণও হয়েছিল গোপালগঞ্জ পুলিং সেন্টারে বলে সেটা জানা গেছে। সেই দুজন আনসার সদস্য ও 13 বছরের এক কিশোরীর সেই হয়েছে দর্শকবৃন্দ, আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। আবেন উনারা প্রধানমন্ত্রী। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিং আবার আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।